হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিজউদ্দিন ফ্রম ঢাকা, বাংলাদেশ। তো সাইকোপ্যাথ নিয়ে যে ভিডিওটা আমি করছিলাম সেটা একটু লম্বা হওয়াতে আমি আমার সুবিধার্থে ছোট ছোট পার্ট করে করছি। অন্য ভিডিওগুলোর মতো হয়তো একটানা করা পসিবল হচ্ছে না। তো আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন, তারপরে এই ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তৃতীয় স্টেপটা বললাম, এখন বলবো ফোর্থ স্টেপ। সো এবার আসি সাইকোপ্যাথদের অপরাধের প্রবণতা নিয়ে। তো অধিকাংশ সাইকোপ্যাথরা ছোটবেলাতেই বিভিন্ন রকম অপরাধ করে থাকে এবং সাইকোপ্যাথ অপরাধী এবং সাধারণ অপরাধীদের মধ্যে পার্থক্য হচ্ছে যে সাইকোপ্যাথরা ডাইভার্সিফাইড অপরাধ করে থাকে, আর সাধারণ অপরাধীরা দেখা যায় যে কমন অপরাধ করে। অলরাইট, সো যেমন সাধারণ অপরাধী সে যদি খুন করে তাহলে খুনই করবে, প্রতারণা করে প্রতারণাই করবে, কিন্তু সাইকোপ্যাথরা অনেক রকম অপরাধ করে থাকে। সো এবং তাদের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ছোটবেলায় তারা জেলখানায় যে এসেছে এরকম কিছু ব্যাপার থাকে সাইকোপ্যাথদের, রাইট? এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন সে যদি অনেক ধনী পরিবারের হয় তাহলে তার জেলে ছোটবেলায় যাওয়া লাগলো না, কিন্তু সে যদি দারিদ্র পরিবার থেকে হয় তাহলে তখন তাকে জেলে যেতে হয়। সো এটাও একটা লক্ষণীয় বিষয়। তো এই যে টোটাল যে আলোচনাটা আমি করলাম আগের ভিডিও এবং এই ভিডিওতে, এখানে কিন্তু 20টা বিষয় কিন্তু আলোচনা হয়ে গেছে। সো এই যে 20টা বিবৃতি যেগুলো থেকে আমরা জানতে পারলাম যে এরকম এরকম হয়, তো এমন না যে এই 20টা পয়েন্টই তাদের ভিতরে থাকবে। এমনও হতে পারে এই 20টা পয়েন্ট নেই, আবার এমনও হতে পারে 20টা পয়েন্টের কিছু পয়েন্ট মিলে যাচ্ছে। তো দেখা যায় যে এগুলোর উপরে ডিপেন্ড করে না পুরাপুরি যে সে কি সাইকোপ্যাথ কি না। তো তাদের মাত্রাটা ডিপেন্ড করে যে তারা কিভাবে লাইফটাকে নিয়ে আগে বাড়ছে। তবে যাদের ভিতরে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি বেশি, অতিরিক্ত মাত্রায়, তাদের ভিতর এই লক্ষণগুলি কমনলি পাওয়া যায় এবং বেশি আকারে পাওয়া যায়। আর যাদের ভিতরে কম আছে তাদের ভিতরে এই লক্ষণ বা টেন্ডেন্সিগুলো কম পাওয়া যায়। সো এটাও একটা লক্ষণীয় বিষয়। যেমন যারা বড় বড় সাইকোপ্যাথ, তারা ওই যে চেকলিস্টটা যেটা নিয়ে আলোচনা করেছি, সেই চেকলিস্টে 20-এরও অধিক সে আরও কিছু এমন কর্মকাণ্ড করতে পারে যেগুলো আমাদের নলেজে নাও থাকতে পারে। সো ওইটা হচ্ছে যে মানে এগুলো তো আছেই, তার ভিতরে আরও এক্সট্রা অনেক কোয়ালিটিস আছে। তো যারা হেভি লেভেলের সাইকোপ্যাথ তারা তো চেকলিস্ট কভার করে আরও 40-এর ঘরে চলে গেল, আর যারা তার থেকে একটু কম তারা 25 থেকে 30, মানে 20-এর পরও আরও 5+5=10 মাত্রায় সাইকোপ্যাথিক টেন্ডেন্সি তাদের ভিতর পাওয়া যেতে পারে। এবং তার থেকেও নিচে, যেরকম 10 থেকে 15 যেই মানুষদের ভিতরে চেকলিস্ট ওয়াইজ টেন্ডেন্সি পাওয়া গেল, তারা অনেক সময় দেখা যায় যে তো তারা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিলিয়েন্ট সাইকোপ্যাথ, কারণ তারা
তাদের মধ্যে তারা অপরাধে যুক্ত হয় না, কিন্তু তাদের যে ওই যে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা তারা যে কোনো জায়গায় কাজে যায়, কর্মে যায়, অথবা কোনো একটা সাবজেক্ট নিয়ে সে খুবই ব্রিলিয়েন্টলি আগে বাড়তে পারে। যেমনটা বলেছিলাম যে কোম্পানির লিডার, সন্ন্যাসী, তাদের মতো। সো আজকে আমরা এই বিষয়টা নিয়ে জানবো। অলরাইট, সো এই যে ব্রিলিয়েন্ট লেভেলের যারা সাইকোপ্যাথ, 10 থেকে 15 স্কেলে যাদেরকে দেখা যায়, তো তাদের বিষয়ে যেহেতু জানবো, তো আরেকটা জিনিস বলে নিই যে আমরা এতক্ষণ বাহ্যিক দিক দিয়ে সাইকোপ্যাথদের বিষয়ে জেনেছি। এখন আমরা ইনার, তাদের মেন্টাল লেভেলটা নিয়ে জেনে নিই, তারপরে আমরা কন্টিনিউ করব। সো আমরা মানসিক গঠন যেটা নিয়ে আলোচনা করছিলাম, দেখা যায় যে সাধারণ মানুষের কোনো একটা অনেক বিষয় তাদের ঘটনা একটা ঘটে গেলে তাদের হার্ট রেট বেড়ে যায়, কিন্তু সাইকোপ্যাথদের, এই ধরনের সাইকোপ্যাথদের আবেগটা অনেক কম। ঠিক আছে? সো যেমন এরকম সাইকোপ্যাথ হয় ইঞ্জিনিয়ার, ডক্টর, আর্মি, ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের কেউ। সো ওনাদের যে মেন্টাল যে ফাংশনটা আছে সেটা অনেক ম্যাচিওর, মানে সো দেখা যায় যে যেখানে আপনি একটা ডক্টর, সে অপারেশন করবে, তো তখন সে যদি এটা দেখে যে একজনকে আমি কেটেছি এবং তার ভিতরে আমি অপারেশন করব, নর্মাল মানুষ যদি দেখে তাহলে কিন্তু তার হার্ট রেট বেড়ে যায়, কিন্তু একটা ডক্টরের হার্ট রেট তখন আরও কমে যায়, কারণ সে সেইভাবে ট্রেন্ড আপ। ঠিক আছে? সো দেখা যায় যে একটা অফিসার, পুলিশ অফিসার, সে অনেকগুলো সন্ত্রাসীকে দেখে নর্মাল মানুষ কি করবে, ভয় পাবে, হার্টবিট বেড়ে যাবে, কিন্তু পুলিশ অফিসার অথবা আর্মি অফিসারের কী হবে, কমে যাবে, কারণ তার সে বিষয়ে ট্রেনিং আছে। তো যেই বিষয়গুলো সাধারণ মানুষ দেখে ভয় পায়, তখন তাদের আরও উল্টা হয়। সো তখন কি হয়, একটা সার্জেন্ট, ডক্টর, সে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে ভালো, তাহলেই তো সে তার অপারেশনটা সুস্থভাবে করতে পারবে, রাইট? সো ভাইস ভার্সা, সেম একটা আর্মি অফিসার বা একটা পুলিশ অফিসার, তারা তাদের কাজ ভালো করে করতে পারবে। সো একটা ইঞ্জিনিয়ার, সে তার ডিসিশনগুলো ভালো করে নিতে পারবে, যে এখানে ব্রিজ হবে না সবাই বলছে, কিন্তু সে যদি সাইকোপ্যাথিক ইঞ্জিনিয়ার হয় তাহলে সে বলবে যে এখানে পসিবল। কারণ কি, সে আর 10 জনের মতো না ভেবে তার যে একটা নিজস্ব ভাবনার প্র্যাকটিস আছে, সেই ওয়েতে ভেবে সে এটাকে পসিবল করে দিতে পারে। ফর এক্সাম্পল, বাংলাদেশের যে পদ্মা সেতু, এখানে তো সবাই বলেছে হবে না, কিন্তু ডক্টর জামিলুর রেজা উনি কিন্তু বলেছে যে এটা পসিবল। সো এটা একটা উদাহরণ হতে পারে একটা ব্রিলিয়েন্ট মানুষের। বা সন্ন্যাসীরা অনেক ঠান্ডার মধ্যে নিজেকে রাখতে পারে, সো এটা তার একটা মেন্টাল ইনার পাওয়ার। তো একটা সাইকোপ্যাথ, তার নিজের হয়তো আবেগ নেই, কিন্তু অন্যের আবেগটা সে ভালো বুঝে। সো এটাও একটা সাইকোপ্যাথিক বিষয়। এবং তাদের ভিতরে হয়তো নিজস্ব আবেগ নেই, কিন্তু অন্যের আবেগটা সে যেহেতু পড়তে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আবেগটা অনুভব করতে পারে না, কিন্তু আবেগ নিয়ে চিন্তা করতে পারে। যেমন একটা মানুষের বাচ্চা যদি মারা যায়, তাহলে সেই মানুষটার কেমন লাগবে সেটা সে ফিল করতে পারে না, কিন্তু
সে সেটা ফিগার আউট করতে পারে যে তার কেমন লাগবে। সো এটা হচ্ছে একটা বিষয় আর কি। এটা পরে হয়তো এক্সপ্লেন করব ক্লিয়ারলি আরও, যে ফিল করা যায় না কিন্তু থিঙ্ক করা যায়, এরকম অনেক বিষয় আছে। সো সাইকোপ্যাথদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ভিতর কোনো নৈতিকতা নেই। যেহেতু তাদের ভিতর কোনো নৈতিকতা নেই, তো কোনো অপরাধ বোধও নেই। যেহেতু অপরাধ বোধ নেই, সো তারা এই জাতীয় কোয়েশ্চেনের অ্যান্সার খুবই প্রম্পটলি দিয়ে দিতে পারবে, কারণ তার ভিতরে তো সেটা সে যদি নিজে ফিল করতো তাহলে তো সে বুঝতো যে এটা কত হার্ড। সো এটাও একটা সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য। যেমন একটা এরকম সাইকোপ্যাথকে যদি মানুষকে যদি কোয়েশ্চেন করা হয় যে একজন মানুষের বাবার কিডনির প্রবলেম এবং সে তার বাবাকে কিডনি দিতে চাচ্ছে, তো অধিকাংশ মানুষ হ্যাঁ বলবে। এবং দ্বিতীয় আরেকটা যেটা, যে একজন মানুষ একটা আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করতে চায়, তো প্রথম ক্ষেত্রে তো ঠিক যে কিডনি লাগবে, দিতে চাচ্ছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি ঠিক কিনা বেঠিক, যদি বেঠিক হয় তো ঠিক কিনা বেঠিক, সাধারণ মানুষ এই জাতীয় কোয়েশ্চেন শুনলে বিউইল্ডার্ড হয়ে যায়, মানে অবাক হয়ে যায় এবং সময় নেয়। কিন্তু একটা সাইকোপ্যাথ কিন্তু এই বিষয়টা খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবে। সো সাইকোপ্যাথদের বৈশিষ্ট্যগুলো যেটা আলোচনা করলাম, যে আবেগ অনুভব করতে পারে না এবং নৈতিকতা বোধ নেই, যার ফলে অপরাধ বোধও নেই, যার ফলে অথবা না, যার কারণে না, কিন্তু নৈতিকতা বোধ নেই এবং অপরাধ বোধ নেই, আর আবেগটা নেই, রাইট? তো আরেকটা ক্ষেত্র হচ্ছে যে সাইকোপ্যাথরা নার্সিসিস্টিক হয়ে থাকে, মানে আত্মপ্রেমে মগ্ন থাকে এবং নিজেকে অন্যদের থেকে বড় মনে করে, তারা মাথা নত করতে চায় না। সো তারা, এটা একটা বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে। আবার কিছু কিছু সাইকোপ্যাথদের স্যাডিস্টিক, মানে অন্য মানুষকে কষ্ট দেওয়ার মোটিভ থাকে, অথবা অন্যের কষ্টে আনন্দ পাওয়ার একটা বিষয় তাদের ভিতর দেখা যায়। যেমন আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাগ্রেশনের যে একটা সিচুয়েশন, যেমন কারোর সাথে ঝগড়া লাগলো, সাধারণ মানুষ হলে সে রাগ করবে খুব এবং সে মারামারি করে ফেলবে, কিন্তু সাইকোপ্যাথরা এরকম হয় না। তারা ওই সিচুয়েশনটা এমন ভাব করবে তার কোনো গায়েই লাগেনি, কিন্তু সে পরে একটা গুপ্ত হামলা করবে, সে ক্ষতি করতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে তাদের একটা টেন্ডেন্সি। যেমন বলতে পারেন যে শিকারি যেভাবে শিকার করে, সে ওয়েট করে তারপরে শিকার করে, সো সে এইম করে এবং মারে। তো সাধারণ মানুষ যখন একটা সিচুয়েশনে পড়ে তার হার্ট রেট বেড়ে যায়, কিন্তু তাদের হার্ট রেটটা কিন্তু বাড়ে না, সো তার হার্ট রেট বরঞ্চ আরও কমে যায়। তো সাধারণ মানুষের যেটা হয় যে তার রাগ বেশিক্ষণ লাস্ট করে না এবং একটা সময় সে রিয়েলাইজ করে, তো তার রাগ থেমে যায়। কিন্তু সাইকোপ্যাথরা হচ্ছে যে লম্বা সময় ধরে রাগটাকে ধরে রাখবে এবং আপনার শেষটা দেখেই ছাড়বে। তো বলা হয়, বিজ্ঞানীরা বলে যে সাইকোপ্যাথরা হচ্ছে প্রতিশোধে পারদর্শী, মানে তারা একজনের সাথে যদি প্রতিশোধ নিতে চায় তাহলে দেখা যায় যে তারা অলওয়েজ উইন করে। তো
তারা অনুভব করতে পারে না, কিন্তু রাগকে অনেক লম্বা সময় ধরে রাখতে পারে। সো এমন অনেক আছে যে সে, ও তুই আমাকে অপমান করলি, দাঁড়া তোকে তোর বাসা থেকে আমি তোর ব্যবসা বাসা সব কিছু নিয়ে নিব, কিন্তু সেটা সে প্রকাশ করবে না। সে খুবই ফ্রেন্ডলি ওয়েতে আপনার সঙ্গে মিশবে, এবং পর্যায়ক্রমে একসময় আপনি দেখতে পাবেন যে সে আপনাকে আপনার বিজনেস নিয়ে গেছে, বাসা নিয়ে গেছে, এবং অনেক সময় দেখা যায় যে জন্মদাতা মা তাকে রীতিমতো কষ্ট দিয়েই যাচ্ছে, সে না খেয়ে মরবে দেখবে সে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়া ওই যে তার ভিতরে যে একটা আবেগ কাজ করে না, কিন্তু সে বুঝতে পারে অন্যের ইমোশনটা ভালো, যে অন্যকে এই কথা বলে তারপরে তাকে পটানো, মানে আলটিমেটলি এই ধরনের সাইকোপ্যাথরা আবার কারোর জন্যই ভালো হয় না। আপনি যে তার বন্ধু হলেন, এখন তাকে সাপোর্ট দিচ্ছেন, সে আপনাকেও ক্ষতি করবেই। তো আমরা যেটা জানলাম, তাদের ভিতরে নৈতিকতা বোধ নেই, স্যাডিস্টিক থাকতে পারে, স্বীকার করার প্রবণতা থাকতে পারে, প্রতিশোধ নেওয়ার প্রবণতা থাকে, এবং তারা নার্সিসিস্ট ধরনের হয়ে থাকে, আত্মপ্রেমে বিভোর, বদ্ধ বিমুখতায় অবিকল। তো এছাড়া সাইকোপ্যাথরা অন্য মানুষের সঙ্গে রিলেশন করতে তাদের তেমন কোনো ইচ্ছা কাজ করে না, তারা শুধু মানুষের সঙ্গে রিলেশন করে ব্যবহার করার জন্য মানুষকে। তো কিন্তু তারা এমনভাবে মিশবে যে আপনার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে সে, কিন্তু আলটিমেটলি তার ভিতরের ব্রেনে কোনো আবেগই নাই। সে কাঁদবে, সাইকোপ্যাথ কাঁদবে, কিন্তু এই কান্না সেই নর্মাল মানুষের না। একটা নর্মাল মানুষের রাগ হয়, সেটা এক সময় শেষ হয়, কিন্তু ওদের রাগটা কখনোই শেষ হয় না। হ্যাঁ, ওদের ভিতরে এক ধরনের জেলাসি বা হিংসা যেটা কাজ করে, মানে সে পুরো ওয়ার্ল্ডের সেই লিডার, জিনিসটা এমন। হ্যাঁ, মানে সে যদি একটা ছোট অর্গানাইজেশনকে ক্ষতি করে এখন টিকে আছে, সে তার থেকেও বড়টাকে করবে, বড়টাকে এভাবে সে শীর্ষে যাওয়ার জন্য সে তার কাজ চালিয়ে যাবে, কারণ সে নার্সিসিস্ট। হ্যাঁ, সে তার জন্মদাতা মা বাবা কাউকে নিয়ে তার কোনো আবেগ নেই। সেটা দেখা যাবে যে তার ভিতরে এই ধরনের প্রবণতা পাওয়া যাবে, সেই হবে সাইকোপ্যাথ, রাইট? তাহলে আমরা সাইকোপ্যাথের বাহ্যিক প্রথমে জানলাম, দেন মানসিক গঠনও জানলাম, মানে কিছুটা জানলাম, রাইট? সো এখন মজার ব্যাপার হচ্ছে যে সাইকোপ্যাথ শব্দটা শুনলে আমরা মনে করি সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট অথবা সিরিয়াল প্রতারক, কিন্তু ওই যে প্রথমে বলেছিলাম যে সাইকোপ্যাথদের ব্রেইনের সঙ্গে সন্ন্যাসীদের, ধ্যানীদের, ঋষিমণিদের ব্রেইনের অনেক মিল আছে, সেটা আমরা জানব। যেমন একজন সন্ন্যাসী চর্চা করে যে সে কিভাবে আবেগ থেকে আলাদা হতে পারে, হ্যাঁ, আবেগের ঊর্ধ্বে যেতে পারে, এরকম কিন্তু করে, কারণ সন্ন্যাসীরা এই ধরনের প্র্যাকটিস করে থাকে তাদের আধ্যাত্মিকতা অর্জন করার জন্য, মানে পৃথিবীর মায়াটাকে বাদ দিয়ে সে কিভাবে এক ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে। কারণ আমার যদি পৃথিবীর মায়া থাকে, আমি তো পৃথিবীতেই টাইম দিব বেশি, সো তাহলে আমার সেই পার্থিব আবেগটাকে আলাদা করতে পারলে তখন আমি সেই মহান ঈশ্বরের সঙ্গে একটা রিলেশন বিল্ড আপ করতে পারবো, রাইট? যেমন এই আবেগটাকে আলাদা করার ফায়দাটা হচ্ছে যে একজন সন্ন্যাসী, সে ধরেন তাকে আপনি গালি দিলে সে রাগ করবে না, এবং তাকে প্রশংসা করলেও সে খুশি হবে না। তো এই যে দুইটা বিষয় সে প্র্যাকটিসে এসে গেছে, এই দুইটাকে কন্ট্রোল করা,
রাইট? যেমন সন্ন্যাসীরা বর্তমানে থাকতে চায় এবং মেডিটেশন করে, সাইকোপ্যাথরাও বর্তমানে থাকে। তো সন্ন্যাসীরা অনেক সাহসী হয়ে থাকে, সাইকোপ্যাথরাও সাহসী হয়ে থাকে। যেমন সন্ন্যাসীরা একটা পাহাড়ের মধ্যে একা যে ধ্যান করে, বা একজন ধ্যান করে তার রুমে একা বসে, হ্যাঁ, সেই ধ্যানই সন্ন্যাসীরা সেই মানে অন্ধকার করে, তো তাদের কোনো ভয়টাকে তারা বোধ করে না। সো সাইকোপ্যাথরাও এরকম হয়, তারা এমন কিছু কাজ করে যেটা অন্য মানুষ করতে ভয় পাবে বা লজ্জা বোধ করবে, কিন্তু সে কিন্তু লজ্জিতও না এবং ভয়ও পাবে না, ঠিক আছে? সো সন্ন্যাসীরা অনেক জেদি হয়ে থাকে, মানে তাকে তার লক্ষ্য অর্জন করতেই হবে, এবং সাইকোপ্যাথরাও কিন্তু অনেক জেদি হয়ে থাকে। যেমন ধরেন বলে যে দাজ্জাল আসবে, তো দাজ্জাল কিন্তু সাইকোপ্যাথিক। আর ইমাম মাহাদি আসবে, উনিও কিন্তু সাইকোপ্যাথিক। তো ওনারটা হচ্ছে পজিটিভ, মানে ওনার জেদটা হচ্ছে উনি ভালোকে প্রতিষ্ঠা করবে, আর তার জেদ হচ্ছে খারাপকে বিস্তার করবে। তো এই দুজনের মধ্যেই একটা জেদের মিল আছে, রাইট? তো সন্ন্যাসীরা কারোর সঙ্গেই দেখবেন যে বেশি লং টার্ম রিলেশন রাখে না, হ্যাঁ, তারা কোথাও দূরে যেয়ে নিজেকে টাইম দিতে চায়। তো এই সাইকোপ্যাথরাও কারোর সঙ্গে লং টার্ম রিলেশন রাখে না, তারা একটার পর একটা স্টেপ ধরে আগে বাড়ে। তো এটাও একটা বৈশিষ্ট্যর মধ্যে পড়ে, রাইট? তো সাইকোপ্যাথের ব্রেইনের গঠন বা আরও অনেক প্রক্রিয়া, এবং সন্ন্যাসীদের ব্রেনের গঠন বা প্রক্রিয়া, সো এগুলো অনেকটা ক্ষেত্রেই কিন্তু একই, ঠিক আছে, কিন্তু কাজটা ভিন্ন, একটা হোয়াইট একটা ব্ল্যাক। যেমন ফর এক্সাম্পল সম্রাট অশোকা, সো সে কিন্তু একসময় অনেক সাইকোপ্যাথিক ছিল, অনেক রকম দাঙ্গা হাঙ্গামা করেছে, কিন্তু পরবর্তীতে আবার সে অনেক বেশি ধার্মিক হয়ে সবার ভালোবাসা অর্জন করেছে, তাই না? এরকম একটা মুভি আছে শাহরুখ খানের, অশোকা, সেই মুভিটা দেখলেও বোঝা যাবে যে সে প্রথমে একরকম ছিল, পরে আবার আরেক রকম হয়ে গেছে। সো খ্রিশ্চানদের সেন্ট পল, উনিও কিন্তু একটা সময় হয়তো সাইকোপ্যাথিক ছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আধ্যাত্মিকতার গুরু হয়ে গিয়েছেন, মানে সে পরে চেঞ্জ হয়ে গিয়েছে। সো এর থেকে বোঝা যায় যে তার ব্রেনটা কিন্তু সেই ব্রেনই আছে, কিন্তু তার ইমোশনটা কিন্তু অন্য লেভেলে চলে গিয়েছে, রাইট? তো একটা সাইকোপ্যাথ যখন এরকম ধার্মিক হয়ে গেল, তো একই মানুষের ভিতরেই কিন্তু পরিবর্তন চলে আসলো, তার টেস্ট চেঞ্জ হয়ে গেল। সো এর জন্য বলা যায় যে সাইকোপ্যাথ এবং সন্ন্যাসীর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। একজন সাইকোপ্যাথও সন্ন্যাসী হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সন্ন্যাসী এবং সাইকোপ্যাথের মধ্যে কিন্তু অনেকটাই সিমিলারিটিস আছে। তো সাইকোপ্যাথরা শুধু নিজেকে ভালোবাসে, সন্ন্যাসীরা অন্যদেরকেও ভালোবাসা দিতে চায়, রাইট? সো এটা একটা ডিফারেন্স অনেক বড়, হ্যাঁ। তো সাইকোপ্যাথরা নিজেকে অনেক বড় মনে করে, তারা সবসময় মাথা উঁচু করে থাকে। সূরা ইয়াসিনে আছে, দেখবেন যে তারা মাথা উঁচু করে আছে, তারা আর কখনো নিচু করবে না। আর
সন্ন্যাসীরা সবসময় চায় কি যে নিচু থাকতে, হাম্বল থাকতে। যেমন আমাদের একটা দোয়া আছে, আল্লাহু মাজালনি সাবুরা ওয়াজালনি শাকুরা ওয়াজাল ফি আইনি সাগিরা ওয়াফি আয়নি নাসি কাবিরা। তো বলা হচ্ছে যে হে আল্লাহ, আমাকে সবুরকারী বানান, আমাকে শুকরিয়া আদায়কারী বানান, এবং আমার চোখে আমাকে ছোট করে দিন এবং মানুষের চোখে আমাকে বড় করে দিন। তো সন্ন্যাসীরা নিজেদের জন্য এরকম দোয়া চাবে। তো নিজে ছোট হবে, মানুষ তাকে ভালোবাসবে, কারণ সে মানুষকে ভালোবাসবে, রাইট? কিন্তু সাইকোপ্যাথরা হচ্ছে যে আমি মানুষের জন্য কিছু করব না, সব আমার জন্য করব। তো এরকম আবার অনেকেই আছে অনেক লিডার, তারা মানুষের জন্য করে, দেশের জন্য অনেক উন্নতি করেছে, কিন্তু তাকে নার্সিসিস্ট প্রমাণ করার জন্য অন্যরা বলে যে সে এরকম, কিন্তু আসলে কিন্তু সেই লিডারটা অনেক ডেভেলপমেন্ট করে দিয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা যাতে চোখে না পড়ে তার ব্যাপারে অনেক খারাপ বলে। সো এই অনেক কিছু বিষয় মানুষের ক্লিয়ার হয় যখন মানুষ সাইকোলজি নিয়ে পড়ে, রাইট? তো সাইকোপ্যাথদের আরেকটা হচ্ছে যে নৈতিকতা তাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু যারা আধ্যাত্মিকতার উপরের লেভেলে আছে, নৈতিকতা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাদের একটা নীতিমালা মেনটেন করতেই হবে, রাইট? যেমন আপনি নামাজ পড়বেন, আপনার জন্য উজুটা নেসেসারি। এখন আপনি লোক দেখানোর জন্য নামাজ পড়বেন, সো ওই যে দেখছেন যে আমার কিছু ফ্রেন্ডের আসতেছে, আমি নামাজে দাঁড়ায় যাই, উজু টুজু লাগবে না, সো সে কী করলো, দেখাইলো, হ্যাঁ, কিন্তু তার ভিতরেই কিন্তু নৈতিকতা কাজ করলো না, কারণ সে আল্লাহকে তো ভয় করে না, এরকম দাড়ি রাখে, হ্যাঁ, বুঝাচ্ছে কপালে দাগ আসছে, সো যাতে মানুষকে সে ধোকা দিতে পারে। কিন্তু একটা সন্ন্যাসীরও দাঁড়িয়ে আছে, তারও কপালে দাগ আছে, কিন্তু এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য না, মানুষের জন্যই না। সো এটা অনেক বড় একটা ডিফারেন্স। তো বড় বড় কোম্পানির লিডাররাও অনেক সময় সাইকোপ্যাথ হয়। যেমন অনেক সময় অনেক খবরে দেখতে পারবেন যে এমন কোনো ব্যবসায়ী সে বলছে যে তুমি যদি এখানে গরিবের বস্তিটাকে ভেঙে ফেলো, হ্যাঁ, আমাকে বিল্ডিং করার জন্য জায়গা করে দাও, তাহলে আমি তোমাকে, হ্যাঁ, যেহেতু তুমি একটা নেতা, আমি তোমাকে অনেক ফিনান্সিয়াল সাপোর্ট দিব। তো দেখা যায় যে অনেক মানুষের যে ক্ষতি হচ্ছে সেটা তার কোনো প্রবলেমই না। সো সে হচ্ছে ওই নেতাটাকে প্রলোভনে ফেলেছে, নেতার থেকে সে বেশি খারাপ যে নেতাটাকে লোভ দেখাচ্ছে, হ্যাঁ, কারণ নেতার অনেক প্রবলেম আছে, সে না জিতলে হয়তো তাকে অন্য কেউ মেরে দিবে বা এরকম কিছু, সো তখন তার লাগবে ফিনান্সিয়াল এইড। আর এখানে সে কি করছে, তার ভিতরে একটা অপরচুনিটি রিড করেছে এবং তাকেই তাই এই ধরনের অফারটা দিল। সো এটা একটা ভালো এক্সাম্পল বোঝার জন্য। তো আবার দেখবেন যে ওই নেতার ওয়াইফের সঙ্গে তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। সো এই যে সাইকোপ্যাথের যে বৈশিষ্ট্যটা, তার ভিতরে তো নীতি বলে কিছু নাই, তার হলো যে প্রয়োজন সেটাকে সে কিভাবে মিট আপ করবে। সো এইটাই হচ্ছে একটা অনেক বড় তাদের বৈশিষ্ট্যর মধ্যে একটা বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে এটা একটা বড় বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে যে সে ঠান্ডা মাথায় সব ডিসিশন নিচ্ছে এবং কার রিলেশনে কি হচ্ছে এগুলো নিয়ে সে মোটেও চিন্তিত না। সো যেটা হচ্ছে যে তার হলো গিয়া যে মানে অনেক ধার্মিক ভেষ থাকতে পারে, কিন্তু তার সব হচ্ছে পার্থিব্য। সো এই ধরনের লোকদের ব্যাপারে কোরআন শরীফেও আছে, আপনারা সার্চ করলে জানতে পারবেন যে তারা
এই এখানে এসে আপনাকে বলছে আপনার সাথে আছে, ওখানে যে তার সঙ্গে বলছে তাদের সাথে আছে, কিন্তু আসলে মূলত তারা কারোই না। সো এই বিষয়গুলোতে আমাদের মানে নলেজগুলো, এই যে এই নলেজ এবং কোরআনের নলেজগুলো তখন ক্লিয়ার হবে যে তারা এখানে এসে বলছে আমরা তো তোমাদের সঙ্গে আছি, আবার ওখানে তাদের নেতৃবৃন্দদের সঙ্গে বলছে আমি আপনার সঙ্গে আছি। এরা আসলে কাউকেই দাম দেয় না। সো এদের কোনো আবেগই নেই। যেমন ধরেন এখন বিটকয়েনের চলন কমে গিয়েছে, তো তাদের যে বড় লিডার তাদের ভিতরে কোনো রেসপন্স দেখবেন না। এখন তারা আবেগপ্রবণ না, আপনাকে সময় দিবে না, কিছুই করবে না। তারা এখন চুপচাপ বসে আছে কুমিরের মতো। যদি তার ভিতরে আবেগ থাকতো তাহলে তো তারা একটা এখন এক্সপোজ হতো যখন তার সময়টা খারাপ, মানে যখন বিটকয়েনের সময় খারাপ যায় তখনকার কথা বলছি, যারা বিটকয়েনের অনেক বড় লিডার তাদেরকে নিয়ে। সো আপনি যদি এরকম অনেক নেতাদের ভিতরেও থাকে, লিডারদের ভিতরে, দলীয় নেতাদের ভিতরে, যে তারা মানুষকে মানে তারা সিডাকশন টেকনিক জানে এবং সেই টেকনিকটা ইউজ করে মানুষকে ম্যানিপুলেট করে। সো আল্লাহর রহমতে এখন কিন্তু এই ধরনের টেকনিক্স এবং এগুলো নিয়ে কিন্তু অনেক ইউটিউবে ভিডিও আছে, আমরা যেগুলো আগে জানতামও না এখন কিন্তু এগুলো বুঝতে পারি। সো এখন শুধু সময় দিতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজেকে আত্মসিদ্ধি করার জন্য পড়াশোনা করতে হবে। এখন তো ওই রিডিং পড়ার যুগ নেই, এখন অডিও বুক তো খুব ইজিলি শোনা যেতে পারে। হ্যাঁ, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর মুছছি, কাপড় ধুচ্ছি, ওই সময়ও সাউন্ড দিয়ে শোনা যেতে পারে। হালকা একটু নলেজই আপনাকে বড় নলেজের দিকে, ডিপ নলেজের দিকে নিয়ে যাবে, কিন্তু আগে তো শুরু করতে হবে, রাইট? সো এটা একটা বিষয়। ফর এক্সাম্পল, আপনি যদি নেতা হতে চান তাহলে আপনাকে অনেক মিথ্যা কথা বলা লাগবে, কারণ 10 জন আপনাকে দাওয়াত দিবে, 10 জনই ইনফ্লুয়েন্সিয়াল। আপনি হয়তো 3 জনের দাওয়াতে যেতে পারবেন, তাহলে বাকি 7 জনকে আপনাকে না বলার কৌশল জানা থাকতে হবে। সো সাইকোপ্যাথিকরা ওরাও হচ্ছে যে প্যাথোলজিক্যাল লায়ার। হ্যাঁ, সো ওদের লাইটা খুবই মানে আপনি ধরতে পারবেন না। সো একটা নেতাকে ঝুঁকি নিতে হয়। সাইকোপ্যাথরাও কিন্তু লাইফে প্রতিনিয়ত ঝুঁকিতে থাকে, কারণ তারা একটা বোর্ডামের ভিতরে থাকে। সো তারা দেখা যায় যে তাদের ঝুঁকি নেওয়ার অ্যাবিলিটি আছে। সো আপনি যদি একটা নেতা হতে চান, আপনাকে মানুষকে অনেক, যারা খারাপ নেতা মিথ্যা স্বপ্ন দেয় এবং অনেক কিছুই জানায় না, কিন্তু যে ভালো নেতা সে তো সব জানাবে এবং করবে। তো ওই দেখা যায় যে মানুষকে স্বপ্ন দেখিয়ে অনেক নেতা ভোট নেয় কিন্তু পরে করে না। আর যারা আসল তারা কিন্তু বড় বড় ব্রিজ, কালভার্ট অনেক উন্নয়ন করে দেখিয়েছে। হ্যাঁ, সো এটা একটা বিষয়। তো সাইকোপ্যাথরাও অনেক রকমের মিথ্যা কথা এগুলি বলবে আপনাকে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু সেটা সত্যি না, ঠিক আছে? যে আমার কাছে সময় নেই, এই নেই, ব্যস্ত, অনেক কিছুই বলবে, ওটা বুঝে নিতে হবে, রাইট? সো যেমন দেখা যায় যে কি প্রতারক সাইকোপ্যাথ যারা, সো তারা মানুষকে অনেক রকম স্বপ্ন দেখাবে যে হ্যাঁ, ওই যে হাই হাই কোম্পানি বলে না, মানে আপনি এখানে বিদেশ পাঠাবো লোক, বা এরকম করে মানুষের কাছ থেকে টাকা অ্যাকুমুলেট করে এবং পরে সেটা আর পাওয়া যায় না। সো এটাই হচ্ছে এই ধরনের সাইকোপ্যাথদের একটা বৈশিষ্ট্য, এবং তারা এটা করে অভ্যস্ত, তাদের এটা মোটেও ইমোশনালি লজ্জাবোধ এগুলি নেই। সো আপনি একটা কোম্পানির লিডার হতে চান, দেখবেন যে সাইকোপ্যাথিক অনেক বৈশিষ্ট্য মানে আপনাকে শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। কারণ দেখবেন অনেক বড় বড় কোম্পানি মানুষকে প্রচণ্ডভাবে প্রতারণার ফাঁদে পুরো গ্লোবালি ধরে রেখেছে। হ্যাঁ,
অনেক কিছুই, যেমন ধরেন কৃত্রিম অনেক খাবারকেই তারা পিওর খাবারের থেকেও বেশি ভ্যালুসাইজ করে মানুষের কাছে প্রেজেন্ট করে এবং মানুষ সেটা গ্রহণ করে, যার ফলে মানুষের পরে অনেক রকমের প্রবলেম হয়। সো তখন আর মানুষ কি করবে? হ্যাঁ, যেমন হতে পারে যে কোক, পেপসি, স্প্রাইট, এই ধরনের যে সফট ড্রিঙ্কসগুলা, এগুলা কিন্তু মানুষের জন্য অনেক ক্ষতিকর। হ্যাঁ, এগুলোর বদলে আমরা আগে খেতাম দুধ, পিওর জুস, গাছ থেকে পেড়ে ফল। সো এগুলোকে রিপ্লেস করে দিয়েছে। যারা বেশি সোডাজাত সফট ড্রিঙ্কস, কোক, পেপসি, স্প্রাইট এগুলো খায়, তাদের কিন্তু দুধ নাকে নিলেও বমি আসছে। এর কারণটা কি? কারণ তার ভিতরে যে কেমিক্যালগুলো তার বডি ইউজ টু হয়ে গেছে, এখন তার ন্যাচারাল জিনিস আর ভাল লাগবে না। সো আর্টিফিশিয়ালি আমরা সবাই অলমোস্ট ট্র্যাপ হয়ে গেছি পৃথিবীতে, রাইট? তো দেখা যায় যে অনেক অস্ত্র কোম্পানি আছে, অস্ত্র কোম্পানি যারা পার্টনার, অস্ত্র কোম্পানির সঙ্গে জড়িয়ে বিজনেস করে, তারা কিন্তু চাবে যে যুদ্ধটা আরও লাস্ট করুক। হ্যাঁ, এখন যদি এর মধ্যে কোনো একটা ব্যক্তি যে ভালো টাইপের, সে চিন্তা করলো না আমি তো এটা অস্ত্রের ব্যবসা করছি ঠিকই, কিন্তু আমি তো এরকম কিছু করতে পারি না যে হ্যাঁ এখন বলবে যে আমাকে কাবাঘর ধ্বংস করব, হ্যাঁ সেজন্য আমরা অস্ত্র বানাবো। তখন সে কি করবে? কোয়েট করবে সিম্পলি। এবং কোয়েট করার ফলে কি হবে? তারা ওই যে যারা আছে এই অন্য মাফিয়া, কার্টেইলার, সো ওরা কি করবে? এই লোকটাকে পাবলিকলি বদনাম করে দিবে যে কোয়েট করেছে ভালো। তো এরকম অনেক ঘটেছে বাস্তবিক, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সে এখন ওই বিজনেস করে না, কিন্তু তাকে টোটালি পাবলিকের সামনে হাইলাইট করে খারাপ করে দিয়েছে তারা, ওই যে তারা। সো এই লোকটা কিন্তু অংশ ছিল, সে কিন্তু একটু ভালো টাইপের ছিল, যেটা নাকি ওই যে সম্রাট অশোককে দিয়ে এক্সাম্পল দেওয়া হলো, ঠিক আছে? পরে সে ধার্মিক হয়ে গেছে, বা সেন্ট পলকে নিয়ে। তো এরকম অনেক বিষয় থাকে যে খারাপের মধ্যেও কিন্তু ভালো থাকে, সে নিজেকে পরে গুটিয়ে নেয়, এবং যখন সে গুটাবে তখন কিন্তু তার উপরে অনেক বদনামির কালো মেঘ আসবে। সো আমরা যারা এই যে এরকম সাইকোলজি নিয়ে নলেজ রাখি, আমাদের বুঝতে হবে যে এই যে যাকে বদনাম করা হচ্ছে সে কি খারাপ না, আসলে যারা বদনামিটা করছে এত পয়সা খরচ করে ভিডিও করে, তারা খারাপ। সো সময় থাকতে সব কিছু জানলে আপনারই ভালো হবে, আমার ভালো হবে। ধন্যবাদ। অথবা দেখবেন যে মার্কেটে যে তরমুজ পাওয়া যায়, যেদিন গরম ওই দিন 20 টাকা, 50 টাকা, 30 টাকা বেশি, আর যেদিন ঠান্ডা ওদিন কম। তাহলে সে কি বেশি দামে কিনেছিল এর জন্য বেশি দামে বেচছে, আর নাকি পরের দিন যে ঠান্ডা কম দামে কিনেছিল কম দামে? এটা না, এটা হচ্ছে কি সে ঠান্ডা মাথায় জিনিস প্রাইসটা বৃদ্ধি করে দিল, তার এটা গায়ে লাগলো না। তাহলে এই সমস্ত শ্রেণী এরাও কিন্তু সাইকোপ্যাথিক, তাই না? তো আমরা সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, বাহ্যিক গঠন, মানসিক গঠন নিয়ে আলোচনা করেছি, নেতৃত্ব পজিশনে থাকলে কীরকম হয়, বিজনেসম্যান হলে সাইকোপ্যাথ কীরকম হয় সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে ঋষিমণি ধ্যানীদের সঙ্গে সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য কিভাবে মিলে যায় সেটারও কিছু উদাহরণ স্বরূপ আমরা কথা বলেছি, রাইট? তো বর্তমানে আমরা এমন একটা টাইম দিয়ে যাচ্ছি, যে ট্রাভেল করছি, যে আপনার ভিতর যদি সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য থাকে তাহলেই কিন্তু আপনি উন্নতি করবেন, রাইট? তো বর্তমান যে সময়, আমি ভালো খারাপ বলছি না, ভালো খারাপ তো আপনি যাচাই করে নেবেন, কারণ পৃথিবীটা তো 2 দিনের, এরপরে কিন্তু উপরে যেতে হবে। তো এখন দেখা যায় যে আপনি মিথ্যা কথা, চাপাবাজি, এই যে তরমুজ বিক্রি করতেছে তার যে কর্মচারী, সেও তো মিথ্যাই বলবে, নাহলে তো তার চাকরি থাকবে না। ওই যে নেতা, তার সঙ্গে যে আছে সে তো তাই করবে, হ্যাঁ, এবং তার আন্ডারে যে আছে। সো যত বেশি প্রতারণা হচ্ছে,
সেটার যে সঙ্গী সাথী যারা, তারাও তো ওইটারই অংশ। তো আপনি যদি ওরকম না হন তাহলে তো ওই পথে যেতে পারবেন না, তাই না? সো বর্তমান সময় বেশিরভাগ মানুষই এরকম কাজে লিপ্ত বা যুক্ত, শুধু নিজের বেনিফিট দেখবে, অন্যের দেখবে না। সো এভাবে করে কিন্তু তারা নিজেদেরই সন্তানদেরকেই কিন্তু ক্ষতিটা ঢেলে দিচ্ছে। সো ধ্যানী ঋষিমুনি ওনারা পৃথিবীটাকে ডেভেলপ করার জন্য চেষ্টায় আছে, আর এখানে সাইকোপ্যাথরা কিন্তু পৃথিবীটাকে শেষ করে দিচ্ছে। সো আমি হাসলাম কেন, কারণ মানে যখন মানুষের অনেক সময় কষ্ট বেশি লাগে তখন সে সেটাকে হেসেই উড়িয়ে দেয়। সো মানে জিনিসটা আসলে শুনতে খারাপ দেখা যায়, কিন্তু বাস্তব কিন্তু এটাই যে আপনি যদি বনে জঙ্গলে থাকেন তাহলে কিন্তু আপনাকে শিকারের দক্ষতা জানতে হবে, তাহলে যে বেশি দক্ষ শিকারী সেই কিন্তু বনে সারভাইভ করে। তো এখন এই যে বর্তমান পৃথিবীতে, হ্যাঁ, 2 নাম্বারি করার দক্ষতা যদি আপনি না জানেন তাহলে আপনি টিকলেন না। তাহলে কি হলো, ওই যে প্রথমে বলেছিলাম যে নেক্সট জেনারেশনের সবাই কি এই মানে সবাই কি তাহলে সাইকোপ্যাথের দিকেই যাবে? সবাইকে কি বাধ্যতামূলক সাইকোপ্যাথ হতে হবে? সো এটা কিন্তু একটা অনেক বড় চিন্তার বিষয়। কারণ আমি নিজের লাভের জন্য আমি নিজেই পার্সোনালি, ধরেন আমার বাসায় 3টা এসি আছে, হ্যাঁ, তো আর যার বাসায় এয়ার কন্ডিশন নেই, আমার যে এসির গরম ভাবটা ওটা কিন্তু তার ফ্যান টেনে নিবে, তাই না? ধরেন আমার পাশের বাসায় কোনো একটা ফ্ল্যাটে নেই, তো আমি আমার লাভের জন্য আমি কিন্তু অন্যের ক্ষতি করতে মানে একদম বিল্ট ইন ট্রেন্ড আপ, তাই না? তো আমি তো এসি দিয়ে উদাহরণ দিলাম যেটা আমি ব্যবহার করি বা আমার 3টা এসি আছে। এখন এ ধরনের আরও অনেক কিছুই আমরা করে যাচ্ছি যেটা আমরা আসলে ক্ষতি করছি অন্যর এবং সবার, এবং আলটিমেটলি নিজেরও, ঠিক আছে? সো ধরেন আপনি কাঠের ব্যবসা করেন, আপনাকে গাছ কেটে চলতে হবে। আপনি একটা গাছ কাটবেন, 10টা গাছ লাগাবেন, এটাই তো আপনার কাছে আশা করতে পারে। এখন আপনি শুধু গাছ কেটেই যাচ্ছেন, লাগাচ্ছেন না, তাহলে খারাপ। কিন্তু আপনি কাটছেন একটা, লাগাচ্ছেন 2টা, তখন কিন্তু আপনি ভালো। সো এরকম অনেক রকম বিষয় কিন্তু আছে যেগুলা দিয়ে আবার খারাপকে ভালোর দিকে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আমার এসি ছাড়া চলবে না, কিন্তু আমি সমাজে অনেক গাছ লাগিয়ে দিলাম, তো আলটিমেটলি ওইভাবে সমাজের উন্নতি হলো। অথবা আমি সবাইকে এসি কেনার ব্যবস্থা করে দিলাম। সো এটা একটা বিষয়। তো বর্তমান যে এখন যে সমাজ ব্যবস্থা, আমরা সবাই কিন্তু আত্মকেন্দ্রিক, আমাদের নৈতিকতার কোনো স্থান নেই, আবেগের কোনো স্থান নেই। তো যেমন আমরা পানি খাচ্ছি, প্লাস্টিক বোতল ফেলে দিচ্ছি, প্লাস্টিকের ব্যাগ ছেড়ে দিচ্ছি, এতে করে তো নেচারের ক্ষতি হচ্ছে, তাই না? হ্যাঁ, তো দেখা যায় যে একটা ছোট 3 বছর 4 বছরের শিশু, তাকেও তার মা একটা আইসক্রিম খেতে দিল, সে আইসক্রিমের কাগজটা রাস্তায় ফেলে দিল, সেও ইনভলভ। তো আসলে এগুলো অনেক চিন্তার বিষয়। মানুষ অনেক অর্গানিক বলবে, লেকচার দিবে একটা বড় এয়ার কন্ডিশন হলের ভিতরে, হ্যাঁ। সো এয়ার কন্ডিশনটা কি পলিউশন সৃষ্টি করছে না? মেবি স্মোকের থেকেও বেশি খারাপ পলিউশন যে আর্গন গ্যাসটার থেকে সামহাও বার্ন হয়ে বের হচ্ছে, হ্যাঁ। সো এগুলো অনেক বিষয় থাকে যেগুলো মানুষের বুঝতে হবে, হ্যাঁ। এবং যত কম আর্টিফিশিয়াল জিনিসগুলো ইউজ করা যায়, তো আমি নিজেই 100% আর্টিফিশিয়ালিজমের ভিতরেই লিড করি লাইফ, হ্যাঁ। আমি মোবাইল ফোন দেখি যেটা চোখের ক্ষতি হয়,
এয়ার কন্ডিশন তো বললামই, তারপরে আমি যেই গাড়ি চালাই সেটা তো আর আপনার ইকো ফ্রেন্ডলি না, ডেফিনেটলি ধোঁয়া বের হয়। সো সেটা তো আর ইলেকট্রনিক কার না। তো সবই তো, আমিও তো সমাজেরই পার্ট, সো আমি তো আর সমাজ থেকে আলাদা না। কিন্তু এখন আমাদের সময় এসেছে এগুলো নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করার এবং সমাধান বের করার, যেটা আমাদের দ্বারা পসিবল, যেটা আগে ছিল, নতুন কিছু না, শুধু পুরনো বিষয়ে আমাদের ঠিক করতে হবে। সো পুরনোটা ঠিক হলে ভবিষ্যতে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরেও সব ঠিক থাকবে ইনশাল্লাহ। তো দেখা যায় যে ভাই আপনি অনেক নামাজ পড়েন, সব কিছুই করেন, কিন্তু আপনি টোটাল কাজটাই করছেন খারাপ, একজনের পুরো লাইফ নষ্ট করে দিচ্ছেন। তো নামাজের তো আল্লাহ তো এগুলো বলে নাই, তাহলে আপনি কিন্তু আল্লাহর এগেইনস্টে সব কাজ করছেন। এখন যে সামাজিক যত কাজ আছে, এই যে গাছপালাকে অবহেলা করা, এটা আল্লাহর আদেশটাকে অমান্য করাই। পশু পাখিকে অবহেলা করা হচ্ছে, আল্লাহর সঙ্গে এটা কিন্তু আল্লাহর কথাকে না মানার মতোই কাজ হচ্ছে। আমি অনেক মৌলবি, অনেক লেকচারই দিই, কিন্তু আমি কিন্তু গাছ লাগাই নাই, যার ফলে পাখি ফল পায় নাই, এবং যার ফলে মানে একটার সঙ্গে একটা রিলেটেড। হ্যাঁ, সো যে যার যার জায়গা থেকে আমরা যদি ফ্রুট গাছ লাগাই এবং অন্য গাছও লাগাই, স্পেশালি ফ্রুট লাগাতে হবে। হ্যাঁ, সো আমাদের দেশের জন্য আমাদের দেশীয়, অন্য দেশের জন্য অন্য দেশীয়। হ্যাঁ, সো এগুলো করতে হবে। আমি চলে গেলাম মালয়েশিয়ার ট্যুরে, কিন্তু দেখা গেল যে আমি এখানে সমাজের জন্য তেমন একটা করিনি, বা করলে গোপনে, তাহলে তো হবে না। মানুষকে তো দেখাইতে হবে, শিখতে হবে। তো ভালো কাজ না দেখাইলে শিখবে কিভাবে? সো দান করার কাজগুলো না, মানে এই যে নেচারকে নিয়ে যে আমি কিছু চর্চা করব, সেগুলো মানুষকে দেখাবো, নাহলে তো হবে না। সো আলটিমেটলি এভাবে করে আপনি উপরওয়ালার আদেশ অমান্য করবেন, আপনার নেক্সট জেনারেশন শেষ হয়ে যাবে। কারণ এটাই মনোবিজ্ঞানীরা বলছে, যে আমার ফ্রেন্ড আছে অনেক মনোবিজ্ঞানী, তো তারা বলছে যে নেক্সট জেনারেশনের প্রত্যেকটা মানুষই সাইকোপ্যাথ হবে। এবং আমার মনে হয় যে দাজ্জালের যখন টাইম আসবে, মানে দাজ্জাল তো আসবে ইমাম মাহাদির পরে, সো যে ইমাম মাহাদির টাইমের আগে হয়তো সবাই এরকম হবে, হয়তো উনি এসে ঠিক করবে, কিন্তু ওই দাজ্জালেরও তো একটা টাইম আসবে। ওই টাইমে দেখা যাবে যে দাজ্জাল তার এইসব নেচার থেকে দূরে সরিয়ে রেখে খারাপির দিকে নিয়ে যাবে, আর্টিফিশিয়াল সব কিছু দিয়ে। আর্টিফিশিয়াল কোনো কিছুই কখনো আপনাকে শান্তি দিতে পারবে না, আর্টিফিশিয়াল কোনো কিছুই ভালো না। হ্যাঁ, সব ন্যাচারালি ভালো। ঠিক আছে? সো একজন মানুষ কি করবে তা নির্ভর করে তার জেনেটিক গঠন এবং সেই পরিবেশের উপরে, রাইট? যেমন অনেকের বাবা মা যদি সাইকোপ্যাথ হয়, তাহলে সেই পরিবারের সন্তানও সাইকোপ্যাথ হওয়ার অনেকটাই তার প্রবণতা বেড়ে যাবে, রাইট? সো বর্তমানে আমরা একটা এমন সময় দিয়ে পার হচ্ছি যে আমাদের ভিতরে সাইকোপ্যাথিক টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। তো যেমন ওই যে এনভায়রনমেন্ট নিয়ে বললাম, যে বাবা মা এরকম হলে সন্তানেরও হয়। তো দেখা যায় যে এখন তো আমি একটু আগে বললামই যে এই যে দেখাই তো যাচ্ছে যে পশু পাখি গরমে মারা যাচ্ছে। এত গরম কেন হবে? আমি যদি চারিদিকে গাছ থাকে, এই গাছের কারণে রেডিও অ্যাক্টিভ ওয়েতে বৃষ্টি আসবে, মানে গাছ রেডিও অ্যাক্টিভ ওয়েতে বৃষ্টি মেঘকে টেনে আনবে। সো দেখা যায় যে আমরা সবসময় মানে কোনো কিছুতেই এখন মানুষ সাকসেস পায় না। মানুষ পার্কে যায় কিন্তু ও মোটাই থেকে যায়। মানুষ মানে সব কিছুতেই কিন্তু মানে সাকসেসের রেট কমে গেছে, কিছু সংখ্যক বাদে। হ্যাঁ,
তারা যেভাবেই হোক ম্যানেজ করছে, কিন্তু বেশিরভাগ মানুষ সব কিছুর নামকেও আসতে মানে আন্তরিকভাবে বিবেক আবেগ এই জিনিসগুলো খুব কমে গিয়েছে। তো এগুলোকে জেনারেট করতে হলে উপরওয়ালা যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কিভাবে চলতে হবে আল কোরআনের মাধ্যমে এবং সেটার ব্যাখ্যা হিসেবে হাদিসগুলোর মাধ্যমে গাইডেন্স দিয়ে রেখেছেন, যে চাবে সেই পাবে। সো সব যুগেই কিন্তু খারাপ ভালো ছিল, জ্ঞানী ঋষিমুনিরাও ছিল, অত্যাচারী শাসকরাও ছিল, ভালো শাসকও ছিল। তো দেখা যায় যে এগুলো কম অথবা বেশি ছিল, এখন হয়তো খারাপের সংখ্যা বেশি, তাই যে বেশি ভালো তাকে নিয়ে বেশি ক্রিটিসাইজ করা হচ্ছে। এখন যদি এই মাপটা দেখেন, এই মাপকাঠি ইউজ করেন, যে যার নামে বেশি বদনাম হচ্ছে আসলে সেই কিন্তু ভালো। হ্যাঁ, তো দেখা যাবে যে এইভাবেও আপনি কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, সো এটা একটা বিষয় লক্ষণীয়। তো এই হলো বিষয়। আর আপনি যদি এরকম আবার অনেক মানে ওই যে বিবেকহীন আবেগহীন একটা কাস্টমারকে আপনি দিয়ে দিলেন জিনিস, তার কি উপরে এটা ভারী হয়ে গেল কিনা এগুলো ভাবলেন না, সে রিটার্ন আসবে না, আপনার সাকসেস হবে না। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এই আবেগহীন হওয়াটা অনেক প্রফেশনে কিন্তু প্রয়োজন আছে, নাহলে আপনি সেই প্রফেশনে যেতেই পারবেন না। আবার সেই প্রফেশনটা খারাপও না, প্রাইমারিলি খারাপ না, কিন্তু পরবর্তীতে আপনি সেই প্রফেশনেও খারাপ হয়ে যেতেই পারেন। যেমন ডক্টর, সো আপনি সার্জন, এখন মানুষের অপারেশন করে কলকবজা ঠিক করে দেন, সো আপনাকে আবেগলেস হতে হবে, সো তখন আপনি পারবেন। আচ্ছা, এখন আপনি ডক্টর হয়ে আবার ফিউচারে করলেন কি, মানুষের কলকবজা একটা ঠিক করে ভিতরে আরেকটা নষ্ট করে রাখলেন, যেটা 6 মাস পরে যেন হয়, মানে এক্সাম্পল আর কি, যেটা অনেক সময় ইলেকট্রনিক মিস্ত্রিরা করে, রাইট, বা সবসময় করতে পারে। তো এরকমই অন্য অন্য স্পাই, পুলিশ, আর্মি, হ্যাঁ, সব প্রফেশনে এরকম দুইটারই প্রয়োজন আছে। সো আবেগহীন হওয়ার প্রয়োজন আছে, এরকম অনেক প্রফেশনই আছে, এবং একসময় হয়তো সেখান থেকে সে আবার খারাপ কিছু করলো, সেটা তো আমি বললাম একটু আগে, তাই না? সো আমরা এটা বুঝে গিয়েছি আশা করি। যেমন আরেকটা এক্সাম্পল, একটা জার্নালিস্ট, সে যদি সাইকোপ্যাথিক না হয়, সে টাফ সিচুয়েশনে কিভাবে যাবে, সে একটা স্পাইয়ের মতো খবর কিভাবে আনবে? হ্যাঁ, সো তাকে এই প্রফেশনে হইতেই হবে, এবং তার যত বেশি হবে সে তার প্রফেশনে উন্নতি বেশি করবে। আরেকটা এক্সাম্পল হতে পারে ফায়ার ফাইটার, কারণ ফায়ার ফাইটার যদি ইনস্ট্যান্ট ডিসিশন না নিতে পারে, না নেওয়ার অ্যাবিলিটি থাকে, তাহলে তো সে পারবে না। তাকে সাহসীও হতে হবে, ডিসিশন মেকারও হতে হবে, সব কিছুই এই ধরনের যা যা বলেছি সেগুলো তার ভিতরে থাকতে হবে, সেই গুণাবলীগুলো, তাহলে সে তার প্রফেশনে, এই জাতীয় প্রফেশনে ভালো করবে, রাইট? সো সাইকোপ্যাথিক বৈশিষ্ট্য যদি বেশি বেড়ে যায়, যেটাও যে প্রথমে বলা হচ্ছে 40, তাহলে কিন্তু সে দেখা যায় আলটিমেটলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে যায়। আর যাদের মাঝারি লেভেলের, তো মাঝারি লেভেলের যিনারা 10 থেকে 15 স্কেলে আসে, ওনারা স্পাই হয়, ডক্টর হয়, জার্নালিস্ট হয়, ফায়ার ফাইটার হয়, ইভেন ইঞ্জিনিয়ার্স হয়, অয়েল ইঞ্জিনিয়ার, ওনারা অনেক রিস্কি সিচুয়েশন দিয়ে যায়। তো এটা হচ্ছে গিয়া যে ভালো। সো তারা নৈতিকতার তাদের ভিতরে থাকে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ভালো। কিন্তু যারা হায়ার লেভেলে, তখন তারা অনৈতিক কাজ করেই ফেলে, অন্যায়ের মধ্যে জড়িয়ে যায়। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা যেগুলো লিডিং কোম্পানি প্রোডাক্ট সেল করে বা এরকম কিছু, তাদের ভিতরে কিন্তু সাইকোপ্যাথিক প্রবণতা আছে। সো তারা যেন আপনাকে ম্যানিপুলেট না করে বা কম করতে পারে, সে ব্যাপারে আপনি সতর্ক হবেন। এই ভিডিও থেকে এটাই ধরে নিলাম যে ফায়দা হোক। হ্যাঁ, সো এনভায়রনমেন্ট, নেচার সবই তো আমাদের দেখতে হবে, বুঝতে হবে।
যে এনভায়রনমেন্টটা কারা নষ্ট করছে, হ্যাঁ, কিভাবে হচ্ছে। সো অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আসব। এই সাবজেক্টটা আমাদের অনেক অজানা ছিল, স্পেশালি আমিও জানতাম না যে আসলে সাইকোপ্যাথটা কি। মানে ধরেন আপনার দিকে যদি অনেক খবরে বলে না যে ইন্ডিয়ান নিউজ, হ্যাঁ, এরকম এরকম মনে কি যে আপনিই মনে হয় এই কাজটা করছেন, মানে এমনভাবে বলে যে আপনি নিজেই নার্ভাস হয়ে যান যে ভাই, হ্যাঁ। তো এরকম সাইকোপ্যাথিক অনেক মুভি দেখেছি, অনেক কিছুই। তো আসলে যখন যেটা দেখি তখন সেটাই মনে হয় যে এটাই বুঝি সাইকোপ্যাথ, কিন্তু আসলে রিয়েলি সাইকোপ্যাথটা কি বা তারা কেমন হয়, হ্যাঁ, তারা সমাজের মধ্যেই মিশে আছে। সো আমারই ভাই, আমারই বোন, হ্যাঁ, আমারই পিতা অথবা মাতা কেউ একজন থাকতে পারে। সো তারা যেন আমাদেরকে আগামীতে আর ম্যানিপুলেট না করে, যা করেছে করেছে, ভবিষ্যতে যেন ম্যানিপুলেট না করতে পারে। আজকের এই ভিডিও থেকে যদি আপনারা ন্যূনতম আইডিয়া পেয়ে থাকেন, খুবই অল্প আইডিয়া, যে একদম ন্যূনতম যে হ্যাঁ এরকম হতে পারে, তাহলে আপনারা লক্ষ্য করে চলবেন সমাজে, ইনশাল্লাহ আপনাদের ক্ষতি হবে না। আর সেখানেই আমি নিজেকে সফল মনে করব। এবং স্পেশালি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার জন্য, আমার পরিবার, আমাদের সবার জন্য অনেক দোয়া করেন এবং আমার অনেক ভিডিওই দেখেন। তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান।